কলকাতা নাইট রাইডার্স আমরা জেনেই গেছি ক্যামেরন গ্রিনকে তারা টার্গেট করবে এবং ক্যামেরন গ্রিনের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স আলাদা করে টাকা সাইড করে রেখে দিয়েছে। ইন কেস তারা যদি ক্যামেরন গ্রিনকে না পায় সেক্ষেত্রে তারা কোন কোন অলরাউন্ডারকে টার্গেট করতে পারে এই মিনি অকশানে, এবং এই মিনি অকশানে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে নিয়ে আর কোন কোন অলরাউন্ডারকে টার্গেট করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি প্রিন্স, ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। তার আগে বলে দিই, ক্যামেরন গ্রিনকে কিন্তু কলকাতা ছাড়াও সিএসকে কিন্তু টার্গেট করতে পারে। তার কারণ আমরা প্রথমে জানি রাসেল তিনি এখন কলকাতার পাওয়ার কোচ এবং ম্যাক্সওয়েল তিনি কিন্তু আইপিএলে আসছেন না। সুতরাং এই দুটো প্লেয়ারে কিন্তু মেন টার্গেট ছিল সিএসকে। এখন সিএসকে খোপচায় পড়ে গেছে এবং তারা এখন ভাবছে একটা অলরাউন্ডার আমাদের লাগবেই লাগবে। সেক্ষেত্রে লিয়াম লিভিংস্টন নয় ক্যামেরন গ্রিন, দুজনের মধ্যে একজনকে টার্গেট করবে। সুতরাং ক্যামেরন গ্রিনকে যদি না পায় কলকাতা নাইট রাইডার্স, যদি লিয়াম লিভিংস্টন, যদি মাথিসা পাতিরানা, জাকব ডাফির মতো প্লেয়ার প্রথম দিকে আসে অকশানে, সেক্ষেত্রে কিন্তু কলকাতা তাদেরকে বিট করে যদি 20-22 কোটি টাকা যদি তাদের উপর ঢেলে দেয়, তারা কিন্তু ক্যামেরন গ্রিনকে পাবে না। যদি না পায়, আমাদের কাছে আরও লিস্ট আছে, তাদেরকে নিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আচ্ছা, 2 নম্বরে রেখেছি ক্যামেরন গ্রিনকে আলাদা করে, 2 নম্বরে রাখা হয়েছে লিয়াম লিভিংস্টনকে। কলকাতা নাইট রাইডার্স অনেক রিপোর্টস উঠে আসছে লিয়াম লিভিংস্টন প্লাস ক্যামেরন গ্রিন দুজনকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিতে পারে। আমি বলবো যদি এটা হয়, যদি কলকাতা নাইট রাইডার্স এটা করতে পারে, তাহলে কিন্তু খুব সাফল্য পাবে কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে, এবং আইপিএল 2026টা কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারে যদি এরকম দুজনকে কিন্তু ব্যালেন্স হিসেবে কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে। এবারে ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টনের দাম কেমন উঠবে আইপিএল অকশানে আমি জানি না, আমি জেনে বসে নেই। কতটা দাম উঠতে পারে সেটা অকশানের পরেই জানা যাবে। আমি বলবো লিয়াম লিভিংস্টন আর ক্যামেরন গ্রিনকে যদি নিতে পারে, খুব ভালো অপশান কলকাতার জন্য, আর খুব ভালো ব্যাটিংও হবে। লিয়াম লিভিংস্টন তিনি স্পিন অলরাউন্ডার এবং ক্যামেরন গ্রিন ফাস্ট বোলিং অলরাউন্ডার। টিমে একটা ব্যালেন্স তৈরি হবে কলকাতা টিমের। আচ্ছা, 3 নম্বরে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এবারে তোমরা বলবে সাকিব আল হাসান কি আইপিএলে আসতে পারে? আমার যতটুকু মনে হচ্ছে যদি আইপিএলে আসে, ফ্যান্সদের কলকাতা ফ্যান্সদের একটা আলাদা টান রয়েছে কিন্তু সাকিব আল হাসানের জন্য, এবং কলকাতা ফ্র্যাঞ্চাইজও কিন্তু সাকিব আল হাসানকে অনেকটা ভালোবাসে, এবং বাংলাদেশের প্লেয়ার তিনি আগেও খেলে গিয়েছেন। সুতরাং সাকিব আল হাসান যদি আসে, আমি বলবো এক বছর আর 2 বছর হয়তো খেলবেন তিনি, তাকে কিন্তু নিয়ে নিতে পারো। সাকিব আল হাসানকে একটা বছরের জন্য তোমরা নিয়ে নিতে পারো, তোমরা সাফল্য পাবে। দেখবে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই সাফল্য পাবে যদি সাকিব আল হাসানকে নেয়। তার কারণ একটা মেন বাঁহাতি অফ স্পিনার পাচ্ছে তারা, যেহেতু অনুকূল রয়ের পরে কিন্তু তাদের একটা বাঁহাতি অফ স্পিনার নেই। সুতরাং তারা নিঃসন্দেহে ট্রাই করতে পারে সাকিব আল হাসানকে। এবং ক্যাপ্টেনশিপ, যেটা আমি বলেছিলাম কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশিপ কে করবে, সাকিব আল হাসান কিন্তু করতে পারে। ভালো ক্যাপ্টেন, এক্সপিরিয়েন্স প্লেয়ার, ট্রাই করতে পারে সাকিব আল হাসান। 4 নম্বরে রেখেছি কপার কর্নোনালিকে। ইনকেস যদি ক্যামেরন গ্রিনকে না পায়, তারই মতো অনেকটা ব্যাটিং করেন কিন্তু কপার কর্নোনালি। হ্যাঁ, ক্যামেরন গ্রিন ডানহাতি ব্যাটসম্যান, কপার কর্নোনালি বাঁহাতি ব্যাটসম্যান, বাট আমি বলবো কপার কর্নোনালি বেস্ট অপশান কলকাতার জন্য। তার কারণ ক্যামেরন গ্রিনের থেকে কিন্তু কপার কর্নোনালি একটু ভালো ব্যাট করে। আমরা দেখি ক্যামেরন গ্রিন যতই দামি প্লেয়ার হোক, আইপিএলে কিন্তু তিনি সেরকমভাবে পারফরমেন্স দেবে না, দেয় না। আমি বাকি আইপিএলগুলোতে দেখে এসেছি কিন্তু ক্যামেরন গ্রিন সেরকমভাবে পারফরমেন্স দিতে না। ঠিক আছে, তো তোমরা একটা প্লেয়ারের উপর বিশ্বাস জুগিয়ে একটা প্লেয়ারের উপর এত টাকা খরচা করছো, যদি তোমরা না পাও, যদি তোমরা পেয়েও যাও, ভেঙ্কটেশ আয়ারের মতো তিনি যদি পারফরমেন্স করে, তাহলে তোমাদেরই মন ভেঙে যাবে। সুতরাং কপার কর্নোনালি একটা ভালো অপশান, আর আমি বলবো কলকাতা নাইট রাইডার্স নিতে পারো। ক্যামেরন গ্রিনের আশা ছেড়ে দাও তাকে, ক্যামেরন গ্রিনকে। তার কারণ ক্যামেরন গ্রিন আমার যতটুকু মনে হচ্ছে এইবারে আইপিএলে কিন্তু তিনি মার খাবেন। তার কারণ অনেকগুলো ওয়ার্কলোড নিয়ে আসছেন, তিনি অ্যাশেজ খেলবেন, এরপরে T20 ওয়ার্ল্ড কাপ খেলবেন, তারপরে তিনি আসছেন। সুতরাং একটু বুঝতেই পারছেন, গা ব্যথা, একটু ওয়ার্কলোড থাকবে। সুতরাং আমি বলবো কপার কর্নোনালি একটা অপশান, তোমরা ট্রাই করতে পারো। ইনকেস যদি ক্যামেরন গ্রিনকে তোমরা পেয়েও যাও, তাও নিতে পারো তার ব্যাকআপ অপশানে। আচ্ছা, 5 নম্বরে রেখেছি ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার তোমরা একটু চমকে যাবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা কেন? তার কারণ হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা সুনীল নারায়ণের একটা ব্যাকআপ হতে পারে। সুনীল নারায়ণের ব্যাকআপ কেন হবে?
তার কারণ সুনীল নারায়ণ হয়তো আর 1 থেকে 2 বছর এরপরে তিনিও কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নেবে, এবং আইপিএল থেকে যখন তিনি সরে যাবে তখন কিন্তু তার জন্য একটা ভালো ব্যাকআপ অপশন। আমি তো বলবো কলকাতা নাইট রাইডার্সকে তোমরা ওয়ানিন্দু হাসারাঙ্গা নিতে পারো ভাই, নিতে পারো। তোমরা লাইফ টাইমের জন্য কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গাকে খেলাতে পারো। ভালো অলরাউন্ডার, ভালো ব্যাটিং করেন, ভালো বোলিং করেন, ভালো ফিল্ডিং করেন, 3D প্লেয়ার আছে কলকাতা নাইট রাইডার্স। আমি অবশ্যই দয়া করব কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিদের যে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে কিন্তু নিয়ে আসতে পারো, ভালো অপশান। আচ্ছা, এরপরে রাখা হয়েছে, মানে আমি রেখেছি রাচিন রবীন্দ্রকে, যিনি টপ অর্ডারে যদি কলকাতা নাইট রাইডার্স একটা ওপেনার চায়, এবং টপ অর্ডারে যদি রাচিন রবীন্দ্র আজিঙ্ক্য রাহানে একটা ভালো পেয়ার, একটা ভালো জুটি কিন্তু তৈরি হবে কলকাতা নাইট রাইডার্সে, এবং একটা ভালো ব্যালেন্স দেবে কলকাতা নাইট রাইডার্সকে। অর্থাৎ উপর থেকে যেরকম রাচিন রবীন্দ্র স্পিন বোলিং অ্যাটাক করে, যেমন ফাস্ট বোলারদের অ্যাটাক করে, সেরকম কিন্তু আজিঙ্ক্য রাহানেও কিন্তু ফাস্ট বোলারদেরকে অ্যাটাক করে খেলবে। সুতরাং একটা ভালো ব্যালেন্স তৈরি হবে কলকাতা নাইট রাইডার্স টিমে। রাচিন রবীন্দ্রকে ট্রাই করতে পারো, আবার বলছি, কারণ কি তিনি বাঁহাতি অফ স্পিনার, এবং কলকাতায় কিন্তু একটাই বাঁহাতি অফ স্পিনার রয়েছে, এটা হচ্ছে অনুকূল রয়। সুতরাং যদি অনুকূল রয়ের চোট লেগে গেল, ইনকেস চোট লেগে গেল, সেক্ষেত্রে কিন্তু রাচিন রবীন্দ্রের অপশান কলকাতা পাবে। আচ্ছা, তারপরে ড্যারিয়েল মিচেল, এটাকে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স তোমরা চাইলে নিতে পারো, বাট আমি বলবো কোনো দরকার নেই। বেস্ট প্রাইজে পেয়ে যাবে, হয়তো যদি কলকাতা নাইট রাইডার্স ট্রাই করে বেস্ট প্রাইজে পেয়ে যাবে, কিন্তু এইটা অন্য টিমের জন্য ছেড়ে দাও, এটাকে যেতে দাও। আচ্ছা, নেক্সট মাইকেল ব্রেসওয়েল, ভালো প্লেয়ার, এবং তাকে আমরা আরসিবির হয়ে দেখেছি, এবং তিনি কিন্তু ফিনিশারও। মাইকেল ব্রেসওয়েল, তার মধ্যে একটা ক্ষমতা রয়েছে, 10 বলে 30, 10 বলে 28, লাস্টে এসে কিন্তু ফিনিশ করতে পারবে মাইকেল ব্রেসওয়েল, আর কিন্তু 2 থেকে 3 উইকেট নিতেও পারে। আমরা দেখেছি স্পিন বোলিংয়ের ক্ষেত্রে তিনি কিন্তু ভালো স্পিন করেন, ভালো স্পিনার কিন্তু তিনি, মানে হিসেব মতো কিন্তু তিনি ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু বোলিংটাও কিন্তু বেশ ভালো করে। সুতরাং মাইকেল ব্রেসওয়েলকে ট্রাই করতে পারে কলকাতা। এবং আমি শুধু কলকাতার নাম নিচ্ছি এমনটা না যে কলকাতা এখান থেকে সব কটা প্লেয়ারকে নেবে, বাকি দলরাও কিন্তু এখান থেকে প্লেয়ার তুলে নেবে। সুতরাং শুধু কলকাতা নাইট রাইডার্সের জন্য ভিডিওটি নয়, বাকি দলদের জন্য এই ভিডিওটি, যে বাকি দলরাও কিন্তু টার্গেট করতে পারে। এবারে ইনকেস আমি কলকাতা নাইট রাইডার্সের ভক্ত, তাই কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আকিল হোসেন, একে ট্রাই করতে পারো। এবার তোমরা বলবে আকিল হোসেন তো বলার না ভাই, আকিল হোসেন কিন্তু ব্যাটও করতে পারে। সুতরাং আকিল হোসেন ব্যাট করতে পারে ভালো, বোলিং অ্যাভারেজও খুব সুন্দর, আকিল হোসেন কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আমি অত জোর লাগিয়ে বলবো না যে আকিল হোসেনকে তোমাদের নিতেই হবে, সুতরাং আকিল হোসেনকে তোমরা নিতে পারো, অতটা জোর লাগিয়ে বলছি না। যদি জোর লাগিয়ে বলতে হয় সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন, কপার কর্নালি, লিয়াম লিভিংস্টোন এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা, এখান থেকে কিন্তু 2 থেকে 3টে প্লেয়ার কিন্তু তোমরা নিতে পারো। এবারে সেটা কলকাতা ম্যানেজমেন্ট ঠিক করবে কি নেবেন কি নেবে না। আচ্ছা, এরপরে সবার লাস্টে আমি রেখেছি জেসন হোল্ডার। এবার তোমরা বলবে জেসন হোল্ডার কেন? তার কারণ রাসেল তিনি খেলা ছেড়ে দিয়েছেন, এবং তার একটা ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু জেসন হোল্ডারে কিন্তু সেই প্রোফাইলটা ফিল আপ করছে। এবং তুমি যদি দেখবে কেকেআর ম্যানেজমেন্টে ডুয়েন ব্রাভো, আন্দ্রে রাসেল, কেকেআর প্লেয়ারদের মধ্যে সুনীল নারায়ণ, রোবম্যান পাওয়েল, কটা হলো? 4টে ক্যারিবিয়ান প্লেয়ার। সুতরাং তারা চাইলেই জেসন হোল্ডারকে নিতে পারে। ক্যারিবিয়ান প্লেয়ারদের প্রতি ক্যারিবিয়ান প্লেয়ারদের একটা আলাদা ভালোবাসা রয়েছে। এই 10টা নাম যে অলরাউন্ডারের লিস্টে রয়েছে, যেটা বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, এখান থেকে বাকি দলরাও কিন্তু 2-3টে খুচকাজ করে প্লেয়ার টার্গেট করবে। এবারে মিনি অকশন 16ই ডিসেম্বর, যেটার জন্য আমি খুব 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 এক্সাইটেড। 16ই ডিসেম্বর কী হতে চলেছে, কোন প্লেয়ারকে টার্গেট করবে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এবং আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স এই অলরাউন্ডার লিস্ট থেকে কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরের দেওয়া বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম আরও অনেক তথ্য আপনাদের কাছে চলে আসতে পারে। চলো, আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।